রাখবো কাশ্মীর ঘুরতে যাওয়া নিয়ে তরজা। আগে প্রাণ বাঁচান, বাঙালি পর্যটকদের কাশ্মীর যেতে মানা করে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা চড়া সুর তৃণমূলের। শশী পাজার অভিযোগ, ভয় দেখাচ্ছেন বিরোধী দলনেতা। कोई बंगाली कश्मीर नहीं जाए भाई, जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। मैं बंगाली लोग को बता रहा हूँ, आप मुसलमान जहाँ हैं ज़्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। এলওপি লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন। তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক, আপনিও বলছেন মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান। টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া, কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন। সোশ্যাল মিডিয়ায় মমতা ও অভিষেকের মন্তব্য তুলে ধরে পাল্টা প্রচারে তৃণমূল। हम कश्मीर को पूरा मदद करने के लिए तैयार है। हमारा टूरिस्ट लोग फिर जाए कश्मीर में, लेट देम एंजॉय बंगाल, बंगाल एंजॉय कश्मीर। जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहाँ मुसलमान आबादी ज्यादा है मत जाओ। Next time when you're planning to visit India, if you're planning to visit India for 7 days, make sure you extend your trip for 3 days. So another 3 days window I want you to dedicate specially because I want you and your family to go to Kashmir and spend 3 days for the betterment of India. जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहाँ मुसलमान आबादी ज्यादा है मत जाओ। আর এবার নজর রাখবো কোথাও পুলিশের চাকরির টোপ, কোথাও বন দপ্তরে চাকরির প্রতিশ্রুতি, তারপর কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। রাজারহাটের নারায়ণপুর এবং বাগুইআটি থেকে দুজন পুলিশের জালে। কাউকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, কাউকে সরকারি কাজে টেন্ডার পাইয়ে দেওয়ার টোপ, এরপরে দফায় দফায় টাকা আদায়। শেষমেশ পুলিশের জালে ধীরজ সরকার। তদন্তকারীরা জানতে পেরেছেন বাগুইআটির বাসিন্দা ধীরজ নিজেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়কের পরিচয় দিতেন। এরপরে পুলিশের চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন। সম্প্রতি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন হুগলির এক বাসিন্দা। দাবি করেন চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা প্রতারণা করেছেন ধীরজ, এমনকি টেন্ডার পাইয়ে দেওয়ার নামেও মোটা টাকা আদায় করেছেন। এহেন ধীরজকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। ধীরজ সরকারের বিরুদ্ধে অভিযোগটা যেটা করেছি যে ও ফার্স্ট একটা আমাদের কাজ টেন্ডার করে দেবে বলে একটা টাকা নিয়েছিল, রাস্তার কাজ ছিল আর স্কুলের রিমডিফিকেশন ছিল। সেই টাকাটা দীর্ঘদিন ফেরত না দেওয়ার জন্য গল্প তৈরি করলো। প্রপার্টি কেনা আছে, ওইটার দাম 2.5 কোটি টাকা, এগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন রাত্রি থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে গেল আর ব্লক করে দিল। কত টাকা দিয়েছিলেন? 147, 1,47,00,000, তাই তো? 5 কোটি টাকা টেন্ডার দে, এই টাকাটা লাগবে। ওর এরকম কেস হয়তো অনেক আছে, এখন যেটা খোঁজ খবর করে পাচ্ছি। কোথাও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কোথাও বন দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা আদায়। মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল থাকেন রাজারহাটের নারায়ণপুর এলাকায়। অভিযোগ বন দপ্তরে চাকরি দেওয়ার নামে অনেকের থেকে টাকা তোলেন, অনেককে জয়নিং লেটারও দেন। সেই জয়নিং লেটার নিয়ে সল্টলেক বন দপ্তরের অফিসে যান এক ব্যক্তি, তখনই ধরা পড়ে জয়নিং লেটারটি ভুয়ো। অভিযোগ এভাবেই কোটি কোটি টাকা প্রতারণা করেছেন সুকুমার মণ্ডল। তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানে আবার প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। নিশানায় সিথি থানার এএসআই অর্জুন সাহা। বিষ্ণুপুর শহরের বাসিন্দা পার্থসারথী সাহার দাবি তাঁর আত্মীয় অর্জুন সাহা পুলিশে চাকরি করেন। প্রতারণার জন্য তাকেও ছাড়েননি। প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় টাকা নেন। এভাবেই অনেকের থেকেই টাকা তুলেছেন, কিন্তু কেউই চাকরি পাননি। শেষমেশ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অর্জুন সাহা আমার সম্পর্কে কাকা হয়, বর্তমানে তিনি সিটি থানায় কর্মরত। যে এরকম আমাদের হাতে
প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে। 50,000 টাকা প্রথমে পাঠাবি আমার স্ত্রীর অ্যাকাউন্টে, কিছুদিন পরে অর্জুন বাবু বলে যে তুই আরো 50,000 টাকা পাঠা, তাহলে তোকে কোয়ালিফাই বলে করে দেবো। সেদিনই বলে যে তোকে এখনই 6 লাখ টাকা দিতে হবে। কদিন আমি সময় নেওয়ার পর আমি বলি যে আমি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পেরেছি। দুবার তারপরে প্রাইমারি পরীক্ষা দিলাম, তখন সেই প্রাইমারি পরীক্ষাতে দেখলাম যে কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নাই, তখনই আমি বুঝতে পারলাম যে তারা এটা ফেক। নিউজ 18 বাংলা।